হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো গো? এই তো ভালো, আর থাকি কিভাবে বলো? আমারও তো একই অবস্থা। তোমার ছাইরা আসার পর থেকে আমার দিনগুলো ভালো কাটতেছে না। এটা তো কথার কথা বললা। আসলে তুমি অনেক ভালো আছো, এটা আমি জানি। বিয়ে করছো, নতুন সংসার। সত্যি কথা, আমার এই বিয়ে হয়েছে, নতুন সংসার, তাই কি হয়েছে? আমি তো তোমার ভালোবাসতাম না। ভালোবাসতে তাহলে কিভাবে পারলা আমি তো বিয়ে করতে? তোমার ছাইরা যাই নাই, আমার তো জোর করে বাবা মা বিয়ে দিছে। আর জোর তোমার করে? কাছে আমি একটা জিনিস চাই, তুমি আমারে দিবা? আচ্ছা, তুমি যদি বিয়ে না করতে চাও, তোমার জোর করে কি কেউ বিয়ে দিতে পারবে? এখন বাবা মার মন রক্ষার্থে তো করাই লাগবো, বলো। ওই একই, এইটা তো এখন বলবা, কিন্তু বিয়েতে যে তোমার মত ছিল এটা তো আর বলবা না। দেখো, ওরকম কিছু না, তুমি যেটা ভাবতেছো। হুম। শোনো, আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দিবা আমারে? তোমার এখন আর কাছে তো আমি কখনো কিছু চাইনি। এখন আর কি চাওয়ার আছে? আচ্ছা বলো দেখি। চাওয়ার অনেক কিছুই আছে, তুমি দিবা নাকি তাই বলো। আচ্ছা, চেষ্টা করবো, দেখে লাস্ট টাইম। চেষ্টা না, দিতেই হবে আমার। এটা আমার স্বপ্ন, এটা আমার আশা। হ্যাঁ বলো দেখি। আমি তোমার বাচ্চার মা হতে চাই। বিয়ে করছো তো তোমার হাজবেন্ডকে বললেই তো হয় যে বাচ্চার মা হতে চাই, আমাকে না, আমি বলার কি তোমার আছে? বাচ্চার মা হতে চাই, আমি তো বলি না যে তার বাচ্চার মা হব। কি দরকার বলো? বিয়ে করছো, যেখানে বিয়ে করছো তাকে নিয়ে সুখী থাকো, এটাই অনেক ভালো। আমি সুখী নাই, কারণ আমি তোমার চাই। আমি তোমার কাছে থাকতে চাই, তোমার কাছে যাইতে চাই। যদি নাও পারো, তারপর ওই যে তোমার বাচ্চা আমার পেটে থাকবো, এটা যেন বলতে পারবো যেটা আমার ভালো না বাসার পাওয়ার ফল। হাসাইলা বুঝছো? হাসার কি আছে? বিয়ে ঠিকই করতে পারছো আরেকজনকে, এখন শুধু আমার বলার জন্য বলতেছো যে তোমার বাচ্চার মা চাই, তোমাকে ছাড়া বাঁচবো না, এটা এটা কত কথা। এটা সেটা না, আমি সত্যি তোমার অনেক ভালোবাসি। দেখো, আমি ওর সাথে একটা দিনও ভালোভাবে থাকি না, আমার ভালো লাগে না, আমার শুধু তোমার কথাই মনে হয়। তোমার সাথে যে একসাথে থাকা, কত কত সময়ের স্মৃতিগুলো আমার খুব মনে পড়ে। আমি চাই, এতদিন তো সেফভাবে থাকছি, এখন আমি চাই তোমার বাবু আমার পেটে থাকবো। এটা কি বললেই সম্ভব? কেন সম্ভব না? চাইলে সবই সম্ভব। তুমি কি আমার ভালোবাসো না? হ্যাঁ, ভালোবাসতাম, এখনো বাসি। তাহলে তো আমি তো জানি তুমি আমার অনেক ভালোবাসো, এখনও বাসো, আগেও বাসতা, আর এবং কি ভালোবাসাও যাইবা। তাই আমি তোমার কাছে এইটুকু একটা জিনিস ছিলাম, তোমার কাছে আমি টাকা পয়সা চাইনি, বলো। এই তাহলে দিবা না কেন? শোনো, তোমার কাছে এইটুকু একটা জিনিস হইলো, কিন্তু আমি ছেলে, আর একটা ছেলে বিষয়টাও বুঝি। সে তোমাকে বিয়ে করছে, তুমি এখন তার। করছে করুক, সেটা আমি কি করব? আমি তো বলছি যে আমি অন্য একজনের সাথে রিলেশন করি, আমি তার নিয়ে থাকতে চাই। তারপরও যদি যাই না শুনে সে বিয়ে করতে পারে, তাহলে কি তার নিয়ে সংসার করতে কি সমস্যা? আমি তোমার সাথে একসাথে থাকতে চাই, তোমার বাচ্চার মা হতে চাই। পরে যদি তোমার হাজবেন্ড জানতে পারে যে বাচ্চার? জানুক, ও বাবা, আমি তো জানাই দেব। জানাই দিবা আর তোমার রাখবে? না রাখুক, আমি তোমার কাছে চলে আসবো তাহলে। তুমি কি আমার নিবা না? এটা আর কিভাবে সম্ভব বলো? সম্ভব যদি না হয়, আমি যদি রাস্তায় রাস্তায়ও ঘুরি, তারপরও তোমার বাচ্চার মা হতে পারলে এতেই আমি অনেক খুশি। এটা নিয়েই আমি থাকতে পারবো। আসলে তুমি পাগল হয়ে গেছো বুঝছো? হ্যাঁ, সত্যি আমি পাগল হয়ে গেছি, আমি তোমার কাছে পাওয়ার জন্য পাগল হয়ে গেছি। তো এই পাগলটা যদি আগে হইতা, তা একটা কথা ছিল, তুমি বিয়ের আগে চলে আসতা, তাহলে বুঝতাম যে না তুমি পাগল হইছো। দেখো, যে বাপ মা সারা জীবন কষ্ট করে ছোটোর থেকে বড় করছে, তাহলে তাদের প্রতিও তো আমার কিছু একটা দায়িত্ব থাকে না? তোমাদের, তোমার কিছুদিনের ভালোবাসার কাছে যদি তাদের 20 বছরের ভালোবাসা
মূল্যহীন হইতে পারে না তো। এখন তাদের দিকে তাকাই, যার সাথে বিয়ে হয়েছে তার সাথে সুখে সংসার করো। না, আমি তাদের তাদের কথা, তাদের ওয়াদা আমি পালন করছি। বলছে আমার বিয়ে করতেই হবে, করছি, ঠিক আছে। এখন আমার বিয়ে করার পর্যন্ত যেটা বলছে সেটাই। এখন আমি তোমার সাথে থাকতে চাই, তুমি তোমার নাও থাকতেও সারা জীবনের জন্য আমি তোমার একদিনের জন্য হইলেও আমি তোমার কাছে যাইতে চাই। আর যতদিন আমার পেটে বাচ্চা না হবো ততদিন আমি তোমার সাথেই থাকবো। হ্যাঁ, বললা না যে তোমার আব্বু আম্মুর মন রক্ষার জন্য বিয়ে করছো, তো যদি এগুলো তোমার আব্বু আম্মু জানতে পারে তখন কি আর তোমার আব্বু আম্মু ভালো থাকবে? যদি তোমার সংসারটা না টিকে তোমার আব্বু আম্মু ভালো থাকবে? সেই দায়িত্ব আমার, আমি কিভাবে টিকাই বা কি করি সেটা আমি বুঝবো। তো এই এখন দায়িত্বটা তোমার কাছে আমি চাইতেছি তুমি দিবা কি না সেটা বলো, খালি হ্যাঁ বা না তুমি বলো। 2 মিনিট টাইম, তাড়াতাড়ি বলো। মানে এটা হলে তুমি খুশি? হুম। আচ্ছা ঠিক আছে। সত্যি? হ্যাঁ। তুমি কি রাগ করতেছো? রাগ করবো কেন? না, তোমার কথা শুনে মনে হইতেছে যে তুমি অনেক রাগ, না, অভিমান যখন আমার রিলেশন প্রতি জয়মা আছে, থাকাটাই স্বাভাবিক। কিন্তু তারপরও আমি তোমার কাছে বেহায়ের মতো চাইতেছি, এটা আমাকে দিবাই, এটা আমার আশা। আমার আশা ছিল আমি তোমার বাচ্চার মা হব, কিন্তু সেটা যেহেতু হইতেই পারি নাই একসাথে থাইকা, আমি আলাদা থাইকেও হমু। আসলে আমি একটু অবাক হইতেছি, বুঝছো? কেন? যখন রিলেশন ছিল তখন হাতটা পর্যন্ত ধরতে দাও নাই, এখন বিয়ে হয়ে গেছে তুমি আমার কাছে সরাসরি বাচ্চা চাচ্ছ। অবাক হওয়ারই তো কথা, তখন তো আমি তোমার ছিলাম, এখন তো আমি অন্য আরেকজনের হয়ে গেছি। তাহলে তখনকার আর এখনকার ব্যাপারটা তো অন্যরকম থাকবেই একটু, না? এখন যার হইছো তার হয়ে থাকার চেষ্টা করো, বুঝছো? শুধু শুধু আরেকজনকে কষ্ট দিয়ে কি লাভ? আরেকজনের কষ্ট আমি বুঝি না, নাকি নিজে ভালো থাকলে তো অন্য ভালো থাকা চিন্তা করবো। আগে নিজেই যদি ভালো না থাকতে পারি, তাহলে আরেকজনের ভালো থাকা আমার দেখার দরকার আছে? না। তুমি যদি পানিতে পড়ে যাও, তুমি যদি নিজে বাঁচো তাহলে আরেকজনকে বাঁচাইতে পারো। তুমি যদি নিজেই ডুবে যাও তাহলে আরেকজনের কীভাবে উদ্ধার করবা? তো এরকমই আমি তোমাকে চাই, আর আমি আগে নিজে ভালো থাকতে চাই, তারপর অন্যকে ভালো রাখতে চাই। আচ্ছা ঠিক আছে, কবে আসবা বা কোথায় দেখা করবা? তুমি একটা জায়গা ঠিক করো, আমি তোমারে পরে ফোন করে বলে দিব যে কোন জায়গায় আসবো। আচ্ছা তাহলে আমরা প্রথম যেদিন আর কি যে জায়গায় দেখা করছিলাম ওই জায়গাতে দেখা করি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো রাইখা দিই। রাইখা দিবা, কিন্তু আরেকটা কথা, হ্যাঁ বলো। কখনো কাউকে বলতে পারবা না যে এটা বাচ্চা আমার। আচ্ছা ঠিক আছে, আমি বলবো না, আমি জানি তো, আমি নিজে জানলেই হবে, অন্য কার জানার দরকার নাই। আচ্ছা, খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। কি খাইলা? মানে দুপুরে এখন কিছু খাই নাই, সকালবেলা খাইছিলাম, পরোটা খাইছি। ও, তোমার হাজবেন্ড কোথায় গেছে? বাসায় নাকি বাহিরে? বাহিরে। বাহিরে? হুম। আসবে কখন? বিকেলে হয়তো আসবে, বাসায় থাকে না তো এরকম। কোনো কাজে গেছে না এমনি গেছে? এমনি। এমনি? হুম। ও আচ্ছা, রেস্ট নাও, ভালো থাকো। আচ্ছা, তুমিও ভালো থাকো। রাখি এখন।